প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আরেকটি খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে যারা নবম দশম শ্রেণীর রয়েছে, তারা তাদের সূচক সমীকরণ, তোমাদের জেনারেল ম্যাথের চতুর্থ অধ্যায় সূচক এবং লগারিদম যে অধ্যায়টা রয়েছে, সেখানে সূচক সমীকরণ সম্পর্কিত কয়েকটি সমস্যা রয়েছে। এবং যারা উচ্চতর গণিত নিয়েছ, তাদের নবম অধ্যায়ে সূচক সমীকরণ এবং পঞ্চম অধ্যায়ে 5.2 5.2 5.3 বা পঞ্চম অধ্যায় 5.3 মধ্যে এই সূচক সম্পর্কিত সূচক সমীকরণ নিয়ে কতগুলো সমস্যা দেওয়া আছে। তাহলে আমরা আজকে শিখবো যে সূচক সমীকরণ কাকে বলে। আমরা জানি সমীকরণ হচ্ছে সমান চিহ্নের সাহায্যে একটি রাশির সাথে অপরটি রাশির সম্পর্কে সমীকরণ বলে। সমীকরণ সমান চিহ্নের সাহায্যে আমি আবার বলি, সমীকরণ হচ্ছে, আগে জানতে হবে সমীকরণ কাকে বলে। সমান চিহ্নের সাহায্যে একটি রাশির সাথে অপর একটি রাশির সম্পর্ককে সমীকরণ বলে। এটাই সমীকরণের সহজ সরল সংজ্ঞা। সমান চিহ্নের সাহায্যে আমি আবার বলছি, সমান চিহ্নের সাহায্যে একটি রাশির সাথে অপর একটি রাশির সম্পর্ককে সমীকরণ বলে। সূচক সমীকরণ কি? যেই সমীকরণে অজ্ঞাত চলক বা অজানা চলক সূচক রূপে থাকে তাকে সূচক সমীকরণ বলে। এটা সংজ্ঞাটা হয়তো বুঝতে পারো নাই, আবারও বলছি। এখানে দেখো, এটা একটা সমীকরণ যে তোমার সঙ্গে সমান চিহ্ন আছে এবং এই রাশির সাথে এই রাশি এই সংখ্যার সম্পর্ক রয়েছে, এটা একটা সমীকরণ। এই সমীকরণে এই চলকটা অজ্ঞাত চলক। অজ্ঞাত চলক মানে কি? এক্স এর মান আমরা জানি না কত। এই এক্স ওয়াই জেড কে চলক বলা হয়, সাধারণত ছোট হাতের এক্স ওয়াই জেড কে চলক বলা হয়। তাহলে এক্স এর মান যেহেতু অজানা, এটা হলো অজ্ঞাত চলক। যে চলকের মান আমরা জানি না তাকে কি বলা হয়? অজ্ঞাত চলক। তাহলে অজ্ঞাত চলকটা যদি সূচক রূপে থাকে, অর্থাৎ পাওয়ার থাকে, তাকে সূচক সমীকরণ বলে। আমরা সাধারণত এক্স ওয়াই জেড এর মান নিচে থাকে, তখন আমরা এক্স ওয়াই জেড এর মান সমাধান করে এক্স ওয়াই এর মান বের করি। কিন্তু এখানে এই এক্সটা সূচক রূপে পাওয়ারের জায়গায় বা শক্তি বা ঘাতের জায়গায় রয়েছে। আমরা যেটাকে পাওয়ার হচ্ছে শক্তি বা ঘাত, এটাকে সূচকও বলা হয়। তাহলে এখানে এক্সটা এক্স এর মান আমাদেরকে বের করতে হবে। এই এক্স এর মান যেহেতু বের করতে হবে, সেটা কোথায় আছে? পাওয়ার হিসেবে বা সূচকের জায়গায় আছে। সূচক রূপ যে এর জন্য বলা হয়েছে, যে সমীকরণে অজ্ঞাত চলক মানে অজানা চলকটা সূচক রূপে অর্থাৎ পাওয়ারে থাকে, তাকে সূচক সমীকরণ বলে। যেমন 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 8, 16 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার x প্লাস 2। এই সবগুলো, এই দুইটি সমীকরণেই চলকটা অর্থাৎ এক্সটা, আমরা এক্স এর মান বের করতে হবে, এক্স উপরে আছে। এর জন্য বলা হয় অজ্ঞাত চলক সূচক রূপে থাকে, উপরে সূচকের জায়গায় আছে, তাকে সূচক সমীকরণ বলে। তাহলে এখানে এক্স এর মান কত হলে 8 হয়। আমরা জানি যদি এক্স এর মান 3 হয়, তাহলে 2 এর কিউব হলে কত হয়? 8 হয়। অর্থাৎ 2 এর গণ হচ্ছে 8, অর্থাৎ 2 কে 3 বার গুণ করলে হয় 8। 2 গুণ কিভাবে? যদি আমরা এখানে 2 এর মান যদি এক্স এর মান যদি 3 বসাই, তাহলে হয় 2 কিউব। 2 কিউব যদি আমরা বিশ্লেষণ করি, 2 কিউব অর্থাৎ হচ্ছে 2 3 বার গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে কত হয়? 8। তার মানে এক্স এর মান এখানে কত হবে? 3 হবে। এক্স এর মান যদি 3 হয়, তাহলে 2 কিউব কত হয়? 8। তো একইভাবে এখানে এক্স এর মান কত হবে, এটা আমরা সমাধান করে বের করতে পারি। তাহলে আমরা কত পেলাম? এক্স এর মান হচ্ছে 3। আমরা সমাধান করলে এটা এক্স এর মান 3 পাবো। আর এক্স এর মান 3 পাইলে বসালে 2 এর কিউব বলে কত হয়? 8। তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। এটা বলে সূচক সমীকরণ। তাহলে আমি লাস্ট আবারও বলছি, যে সমীকরণ খুব সহজ, একটু মনোযোগ দিয়ে বুঝতে পারবো এবং উদাহরণের দিকে তাহলে একদম সহজ। যে সমীকরণে অজ্ঞাত চলক সূচক রূপে থাকে, তাকে সূচক সমীকরণ বলে। আশা করি এই জিনিসটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।